বলতে লাগলেন, হুজুর গো, তোমার ছোট বেটা আব্দুল্লাহ ব্যবসা বিজনেসের জন্য বাইরে গেছিল। হ্যাঁ আব্দুল মুত্তালিব, যে তোমার আব্দুল্লাহ বাইরে গেছে, আর কোনদিন জীবনে ফিরে আসবে না, আর তোমার বেটার সঙ্গে আর কোনদিন দেখা হবে না। আব্দুল মুত্তালিব বলে, কেন? বলে, তোমার বেটা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে, তোমার বেটা আব্দুল্লাহ এই দুনিয়া ছেড়ে চলে গেছে। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, এ কি খবর তুমি আমাকে বলছো? আমার পায়ের নিচন থেকে যেন মাটি সরে যাচ্ছে। আমি এখন আমার বৌমা হযরতে আমেনাকে কিভাবে আমি সান্ত্বনা দিব? আর কে? আমি আমার রাসূলকে শুধু এক জগতের জন্য না, এক আলামিনের জন্য না। হ্যাঁ আমার বান্দা বান্দিরা শোনো, আমি যেই যেই জায়গার রব, আমার বন্ধুকে, আমার হাবিবকে সেই জায়গাকার রহমত করে পাঠিয়েছি। বাবারা ভাইরা, গ্রামের নাম কি যেন? এটা গ্রামের নাম শিবনগর। শিবনগর গ্রামের বাবারা ভাইরা গভীর মনোযোগ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণিত করে, একদিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন তুর পাহাড়ে চলে যায়। যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কথাবার্তা করার জন্য, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। কোন হযরতে মুসা? সেই হযরতে মুসা, যেই মুসা নবীর উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত নামক কিতাবটাকে নাজিল করেছে। বাবা ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? হযরতে মুসা নবীর উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত নামক কিতাব নাজিল করেছেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মাবুদ, তুমি আমাকে যেইভাবে কিতাব দান করে, তুমি যেইভাবে আমাকে নেয়ামত দিয়ে আমাকে সম্মানিত করেছো, মনে হয় আর কোনো আল্লাহর আর কোনো নবীকে তুমি দাওনি, আর মনে হয় কোনো পয়গম্বর এই সম্মানগুলো পাই না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে যা দিয়েছি তাতেই তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। বলেন সুবহানাল্লাহ। তাতেই তুমি শুকরিয়া আদায় করো। আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর তাওহীদ এবং নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় তুমি থাকো। সঙ্গে সঙ্গে হযরতে মুসা বলে, মাওলা খালিকে কায়নাত পরওয়ারদিগারে আলম মাওলা, তুমি আল্লাহর ভালোবাসা বুঝতে পারলাম, কিন্তু মুহাম্মদ নবীর ভালোবাসা বুঝতে পারলাম না। মুহাম্মাদের কি ভালোবাসা প্রয়োজন আছে, মুহাম্মাদের ভালোবাসার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে, মুসা শোনো, হা হা হা, আমি আল্লাহর পরে মুহাম্মাদের শান আছে, আমি আল্লাহর পরে মুহাম্মাদের মান আছে, আমি আল্লাহর পরে মুহাম্মাদের মর্যাদা আছে, মুহাম্মাদের ক্ষমতা আছে। মুসা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার সঙ্গে সঙ্গে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো যেন বাসবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা শোনো, আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম, আমি যদি আমার বন্ধুকে সৃষ্টি না করতাম, আমি যদি মুহাম্মদকে সৃষ্টি না করতাম, আমি আসমান সৃষ্টি করতাম না, আমি জমিন সৃষ্টি করতাম না, আমি চন্দ্র এবং সূর্য সৃষ্টি করতাম না, আমি পাহাড় এবং পর্বত সৃষ্টি করতাম না। মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি মুহাম্মদ এবং মুহাম্মাদের উম্মতকে যদি সৃষ্টি না করতাম, আমি তুমি মুসাকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। একটু জোরে বলেন। বাবারা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ভালো করে কর্ণপাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা
আমি যদি মুহাম্মদকে আর মুহাম্মাদের উম্মতকে যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম, তুমি মুসাকেও আমি আল্লাহ সৃষ্টি করতাম না। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিলেন, এ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, লাউলা কালামা আজহারতুর রাবুবিয়া, এ দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদকে যদি সৃষ্টি না করতাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের রুবুবিয়তকে জাহির করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নিজের রুবুবিয়তকে জাহির করতাম না, প্রকাশ করতাম না। আমি যে আল্লাহ আছি মানুষ দুনিয়ার কেউ জানতো না। ওই নবীর উম্মত, ওই নবীর ভালোবাসা আজকে আমরা এখানে আছি। আমাকে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিছু জীবনী বলতে বলেছে, যে রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের জন্ম থেকে নিয়ে হযরতে হালিমার বাড়ি পর্যন্ত যতদূর পর্যন্ত হয় ইনশাআল্লাহ তাআলা আমি রাসূল কায়নাতের জীবনী বয়ান করব, যদি আপনাদের অনুমতি হয়। একবার বলেন সুবহানাল্লাহ, আরেকবার জোরে মাশাআল্লাহ। মুআজ্জাজ সামিনে کرام, আমার দয়ার নবীর দাদু হযরতে আব্দুল মুত্তালিব খানায়ে কাবার মধ্যে যেন তাওয়াফ করছেন। তাওয়াফ মানে খানায়ে কাবার দিকে চতুর্দিকে চক্কর দিচ্ছেন। যেরকম আজকে হাজিরা খানায়ে কাবার তাওয়াফ করে, সেই রকম হযরতে আব্দুল মুত্তালিব যেন তাওয়াফ করে। তাওয়াফ করতে করতে যেন হযরতে আব্দুল মুত্তালিব ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে কে যেন স্বপ্নের মধ্যে বলে, আব্দুল মুত্তালিব, তোমার ফ্যামিলিতে তোমার বংশধরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করে কাউকে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিব ঘুমিয়ে আছে, কে যেন স্বপ্নের মধ্যে হযরতে আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব, তোমার পুষ্টি থেকে তোমার বংশ ধরে এক আল্লাহর রাসূল প্রবাহিত হবে। বলেন না সুবহানাল্লাহ। বাবারা ভাইরা, হযরতে আব্দুল মুত্তালিব সেই স্বপ্নের মধ্যে দেখে যে একটা গাছ হযরতে আব্দুল মুত্তালিবের সামনে বড় হতে আছে। বড় হচ্ছে একটা গাছ, গাছ বড় হতে হতে আসমান ছোঁয়া সেই গাছের পাতা ঠালগুলো যেন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত চলে যায়। হযরতে আব্দুল মুত্তালিব এই কাহিনী, এই স্বপ্নটাকে দেখে হযরতে আব্দুল মুত্তালিব জেগে উঠলেন। জেগে উঠার পরে হযরতে আব্দুল মুত্তালিব এক কাহিনা মহিলার কাছে গেলেন। যাওয়ার পরে হযরতে আব্দুল মুত্তালিব নিজের স্বপ্নটাকে জাহির করলেন, প্রকাশ করলেন, বললেন। বলার পরে সেই কাহিনা মহিলাও বলল, আব্দুল মুত্তালিব, তোমার বাড়িতে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্ম হবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে, আরেকবার জোরে। হযরতে আব্দুল মুত্তালিব এই কথা শোনার পরে অনেক বড় আনন্দ। এবার খানায়ে কাবার সামনে যেন হযরতে আব্দুল মুত্তালিব আমার দয়ার নবীর জন্য দোয়া করে, আল্লাহ, তুমি আমাকে এমন একটা সন্তান প্রদান করো যেই সন্তানটা এক আল্লাহর পরিচয় দিতে পারে, এক ঈশ্বরের পরিচয় দিতে পারে। বাবারা ভাইরা, হযরতে আব্দুল মুত্তালিব থেকে নূর প্রবাহিত হয়। নূর যেন বড় হয়ে হযরতে আব্দুল্লাহর কাছে আসে। আমার দয়ার নবীর বাবা হযরতে আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ বলে, আমার কাছ থেকে অনেক অনেক জন কারামত জাহির হয়েছে। দুই একটা কারামত আপনাকে বলি বাবারা ভাইরা। আমার হযরতে আব্দুল্লাহ, আমার নবীর বাবা যখন কোনো উঁচু জায়গাতে উঠতে যেতেন, কোনো উঁচু বা পাহাড় পর্বতের মধ্যে যখন উঠতেন, হযরতে আব্দুল্লাহ বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি আব্দুল্লাহ দেখতে পেয়েছি আমি যখন কোনো উঁচু জায়গাতে উঠতাম আমার শরীর থেকে নূর যেন বের হতো, আমার শরীর থেকে নূর প্রবাহিত হতো। আর আমি আব্দুল্লাহ দেখেছি সেই নূর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্দিক দিয়ে ঘেরে আমি আব্দুল্লাহ দেখতে পেয়েছি সেই নূরে সারা জগতে আলোকিত হতো। সেই আমার দয়ার নবীর নূরে সারা জগৎ আলোকিত হতো। মুআজ্জাজ সামিনে কেরাম,
আরো হযরতে আব্দুল্লাহ বলে আমি একদিন যেন শিকারি করার জন্য চলে গেলাম জঙ্গলার মধ্যে। হযরতে আব্দুল্লাহ শিকারি করার জন্য চলে যায়। তখন ইহুদিগুলো খবর পেয়েছিল যে আমার দয়ার নবী যেই বংশেতে আসবে সেই বংশটা হবে হাশমি বংশ, সেই বংশটা হবে কুরাইশ বংশ। বাবারা ভাইয়েরা, ইহুদিগুলো খবর পেয়েছিল নবীর দাদুর নাম হলে আব্দুল মুত্তালিব, নবীর মায়ের নাম হবে আমেনা, নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ। এবার ইহুদিগুলো যেন উট পেতে বসে থাকতো হযরতে আব্দুল্লাহকে মারার জন্য। এই জন্য মারার জন্য যে হযরতে আব্দুল্লাহকে যদি মেরে দেওয়া যায়, আব্দুল্লাহর পুষ্টি থেকে আসবুদ্দার খানদান থেকে আর মুহাম্মদ জন্ম হবে না, না থাকবে বাঁশ না বাজবে, বলে না থাকবে বাঁশ না বাজবে বাঁশুরি। আব্দুল্লাহকে যদি শেষ করে দেওয়া যায় মুহাম্মদ আসবে না, আব্দুল্লাহকে যদি শেষ করা যায় মুহাম্মাদের জন্ম হবে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি একদিন শিকারি করার জন্য জঙ্গলাতে গেলাম। যাওয়ার পরে আমি আব্দুল্লাহ দেখতে পেয়েছি যে আমাকে 70 থেকে 72টা ইহুদি ঘিরে নিয়েছে। কটা ইহুদি বললাম? 70 থেকে 72টা ইহুদি যেন আব্দুল্লাহকে ঘিরে নিয়েছে। আব্দুল্লাহকে ঘিরে নেবার পরে আব্দুল্লাহর উপরে হামলা শুরু করেছে, আব্দুল্লাহর উপরে যেন আক্রমণ শুরু করেছে। আব্দুল্লাহ বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি আব্দুল্লাহর উপরে যেই রকম ইহুদিরা হামলা করেছে, আল্লাহর কসম আমি দেখতে পেয়েছি আসমান থেকে একদল ফেরেশতা আমার মাদাদের জন্য, আমার সাহায্যের জন্য চলে এসেছে। আর একটু জোরে বলা যাবে না? আব্দুল্লাহ বলে আমি দেখতে পেয়েছি আসমান থেকে যেন একদল ফেরেশতা এসে আমার পক্ষে হয়ে যেন ইহুদি মানুষরাকে, সমস্ত মানুষকে শেষ করে দেয়। এই থেকে হযরতে আব্দুল্লাহর যেন কারামাত জাহির হয়। হাঁটি হাঁটি পা পা করে একদিন 2 দিন পার হয়ে গেল। এই কারামাত যখন হযরতে আব্দুল্লাহ থেকে জাহির হলো, তখন যেন আমার দয়ার নবীর নানা ওয়াহাব জোহরি সেই জায়গাতে দাঁড়িয়ে দেখতেন। ওয়াহাব জোহরি নিজের বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে নিজের স্ত্রী বাররাকে বললেন, ও আমার স্ত্রী বাররা শোনো, আমি আব্দুল্লাহর মতো আর কোনো মনে হয় দুনিয়াতে ভালো ছেলে দেখতে পাবো না। আব্দুল্লাহ দেখতে যেমন সুন্দর, যেমন সেই আব্দুল্লাহর চরিত্র, যেমন আব্দুল্লাহর যেন ব্যবহার। বাররা আমার স্ত্রী, আমি আমেনার সঙ্গে হযরতে আব্দুল্লাহর বিয়ে দিতে চাই। আমার মেয়ের সঙ্গে আব্দুল্লাহর, আমার মেয়ে আমেনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে দিতে চাই। বাররা বলো তোমার কি রায় আছে, তোমার কি ইচ্ছা আছে? হযরতে বাররা বলে, যখন আপনি রাজি আছেন, আপনার যখন অনুমতি আছে, আপনার যখন মন আছে, আমার থেকে আর কোনো বাধা থাকবে না। যাও আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিবের কাছ থেকে আব্দুল্লাহর তুমি নিজের মা আমেনার হাতটা তুমি চেয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বাররা বলছেন, ওয়াহাব জোহরি স্বামী, আপনার যখন মন আছে আমি আর বাধা দিব না। বাধা দিব কেনে? যান। ওয়াহাব জোহরি বলছে, না আমি যাব না, তুমি যাও। হযরতে বাররা হাঁটি হাঁটি পা পা করে হযরতে আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, আমার নবীর দাদা। দাদু বলছেন না, আপনারা দাদা বলছেন? দুটাই তো আমাদের দিকেও ইয়ানি চলে, দুটাই, কিন্তু বেশিরভাগ দাদা চলে। দাদুর কাছে গেলেন। যাওয়ার পর হযরতে আব্দুল মুত্তালিবকে বললেন, আব্দুল মুত্তালিব বাড়িতে আছেন? জি হ্যাঁ। তো আপনার ছেলে আব্দুল্লাহ 11 নম্বর ছেলে আপনার। হযরতে আব্দুল মুত্তালিবের 11টি ছেলে। কয়টি ছেলে? সবাই জেনে নেন কটি ছেলে? 11টি ছেলে। 11টি ছেলের মধ্যে সবচাইতে সুশীল, সবচাইতে সুন্দর ব্যবহার চরিত্রতে যদি কোনো সন্তান ভালো থাকে, সেই সন্তানটার নাম হলো হযরতে আব্দুল্লাহ। তো আপনার ছেলের সঙ্গে আমার মেয়ে আমেনার বিয়ে দিতে চাই। কোনটা ছেলে? ছেলের তো অনেকটা। তো বলে সবচাইতে ছোট ছেলে আব্দুল্লাহ। হ্যাঁ। তোমার মেয়ের নাম কি? বলতে লাগলো, আমার মেয়ের নাম হলো আমেনা, আমার মেয়ের নাম হলো আমেনা। বাবা
এবার যেন আব্দুল মুত্তালিব নিজের ছেলে আব্দুল্লাহর জন্য যেই রকম মেয়ে খুঁজছিলেন সেই রকম মেয়ে আমেনার মধ্যে গুণগান ভরা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই রকম আব্দুল মুত্তালিব আমেনার জন্য আব্দুল্লাহর জন্য নিজের আব্দুল্লাহর জন্য বৌমা খুঁজছিলেন, আব্দুল্লাহর জন্য বউ খুঁজছিলেন, সেই সমস্ত গুণগান হযরতে আমেনার মধ্যে আছে। বিয়ে যেন ঠিকঠাক হয়ে গেল। সংক্ষেপে বলছি বাবারা ভাইরা, বিয়ে ঠিকঠাক হয়ে যাওয়ার পরে আমেনার সঙ্গে আমার আব্দুল্লাহর যেন বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে আরেকটা কথা আপনাকে বলি বাবারা ভাইরা, মক্কা নগরীতে 200 থেকে 300 মেয়ে, ভালো ভালো খানদানের মেয়ে আব্দুল্লাহকে বিয়ে করার জন্য তাদের ইচ্ছা ছিল। 200 থেকে 300 মেয়ে, বড় বড় ফ্যামিলির মেয়ে, বড় বড় খানদানের মেয়ে বলছিল কি আব্দুল্লাহর সঙ্গে বিয়ে করব। তাদের টার্গেট আব্দুল্লাহ ছিল না, তাদের টার্গেট ছিল আব্দুল্লাহকে বিয়ে করে নবী মুস্তাফার মা হবে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে বিয়ে করে নবী মুস্তাফার মা হবে। মুআজ্জাজ সামিনে কেরাম, একদিন 2 দিন পার হয়ে গেল। বিয়ের পরে যেন হযরতে আব্দুল্লাহ বাইরে যখন আসে, গ্রামের দিকে আসে, কিছু কিছু মেয়ে হযরতে আব্দুল্লাহকে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ রে সত্যি করে বলো তোমার নাকি বিয়ে হয়েছে, খবর পেয়েছি। আব্দুল্লাহ বলে, হ্যাঁ আমার বিয়ে হয়েছে। তোমার শ্বশুরের নাম কি? আমার শ্বশুরের নাম হলো ওয়াহাব জোহরি। তোমার স্ত্রীর নাম কি? আমার স্ত্রীর নাম হলো আমেনা। সেই মেয়েটা যেন একটা চিৎকার করে বলে, আমেনা রে তোমার জীবন ধন্য হয়ে গেছে, তুমি নবী মুস্তাফার মা হতে চলেছ। আর একটু জোরে বলা যাবে না? তুমি নবী মুস্তাফার মা হতে চলেছ। এবার সে মেয়েটা উম্মে কাতাল নামক মেয়েটা যেন বলতে লাগলো, আব্দুল্লাহ আর আমার তোমার কোনো আর আমাকে কোনো দরকার নাই, কেননা আমি তোমাকে বিয়ে করে নবী মুহাম্মাদের মা হওয়ার আশা ছিল, নবী মুস্তাফার মা হওয়ার আশা ছিল। আমেনা রে তোমার জীবন ধন্য হয়ে গেছে, তুমি নবী মুস্তাফার মা হতে চলেছ। আরেকবার বলি ইয়া রাসূলুল্লাহ, আরেকবার জোরে মাশাআল্লাহ। কে রসূল নামে ওরে কে আসিল রে এই ধরাতে, রসূল নামে ওরে গলেতে যার তসবির মালা, ওরে কে চলে রে কামলি ওয়ালা, ওরে আমার বুকের দরগা তলা, ওরে আমার বুকের দরগা তলায় তারে ডেকে নিয়ে আয়, রসূল নামে ওরে কে ছিল এই দুনিয়াতে, রসূল নামে আমি দেখেনি তাই শুনেছি কথা, ওরে মানুষে না সহে মানুষের ব্যথারে, ওরে এমন দরদির কথা, ওরে এমন দরদির কথা শুনলে প্রাণ জুড়ায়। বলেন রাসূল নামে, বলেন রাসূল
নামে और कैसील दौराते रसूल नामे अल्लाहुम्मा। তারপরে যেন একদিন দুই দিন পার হয়, কিছু দিনের পর হযরতে আব্দুল মুত্তালিব হযরতে আব্দুল্লাহকে বলে, নিজের সন্তানকে বলে, বেটা তোমাকে ব্যবসা বিজনেসের জন্য, তিজারতের জন্য বাইরে চলে যেতে হবে। হযরতে আব্দুল মুত্তালিব বলে, বেটা আব্দুল্লাহ তোমাকে ব্যবসা বিজনেসের জন্য বাইরে চলে যেতে হবে, শহর ছেড়ে অন্য শহরে যেতে হবে। আমার নবীর দাদু হযরতে আব্দুল মুত্তালিব যেন বলে, বেটা আব্দুল্লাহ যাও যাও, তোমার স্ত্রী আমেনার কাছ থেকে তুমি পারমিশন নিয়ে আসো, তুমি অনুমতি নিয়ে আসো। যাও যাও, যদি আমেনা তোমাকে যাবার আদেশ দেয় তুমি ব্যবসা বিজনেসের জন্য বাইরে চলে যাবা। হযরতে আব্দুল্লাহ তখন হযরতে আমেনার কাছে আসলেন। আমেনা, জি স্বামী জান, আমি ব্যবসা বিজনেসের জন্য বাইরে যেতে চাই, যদি তোমার অনুমতি হয় তো তাহলে। হযরতে আমেনা বলছেন, স্বামী বিয়ের আমাদের মাত্র 2 মাস, আর আপনি বাইরে যাচ্ছেন। স্বামী যখন আপনার ইচ্ছা আছে আপনি যেতে পারেন, আমার দিক থেকে আপনার কোনো বাধা, জোরে জোরে বলেন বাধা, সবাই বলেন বাধা নাই। হযরতে আব্দুল্লাহ বলে, আমার বউ আমেনা, আমি আবার কিছু দিনের পরেই তোমার কাছে চলে আসব, আবার আমি তোমার হাতের রান্না খাবো, আবার আমি তোমার সঙ্গে ভালোবাসার 2টা গল্প করব, কথা বলবো। আমেনা, হতে পারে আমার 1 মাস দেরি হবে, হতে পারে আমার 2 মাস দেরি হবে, কিন্তু আমি আব্দুল্লাহ আবার তোমার কাছে ফিরে আসব। এই কথা বলার পরে হযরতে আব্দুল্লাহ যেন রওনা হলেন, আর হযরতে আমেনা 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে আমার দয়ার নবীর বাবাকে বিদায় দিলেন। আমার দয়ার নবী বাবা যেন হাঁটি হাঁটি পা করে চলে যায়। 1 দিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, 3 দিন 4 দিন, এই করে 2 মাস পার হয়ে যায়। এবার যেন হযরতে আমেনা বলে, যেদিন আমার স্বামীর আসার দিন আছে, যেদিন আমার স্বামীর আসার টাইম হয়ে গেল, যেদিন আমার আব্দুল্লাহর আসার সময় হয়ে গেল, সেই দিন যেন হযরতে আমেনা নিজের আব্দুল্লাহর যেন সুন্দর করে বিছানা বিছিয়ে রেখেছেন, ভালো করে চাদর বিছিয়ে রেখেছেন, ভালো করে ভালো মন্দ যেন খাওয়াগুলো করে রেখেছেন। আবার হযরতে আমেনা এবার খুশি খুশি বাড়ির মধ্যে কাজকর্ম করছেন, কিন্তু হযরতে আব্দুল মুত্তালিব খানায়ে কাবার তাওয়াফ করছেন। এবার হযরতে আব্দুল মুত্তালিবের কাছে এসে বলে, আব্দুল মুত্তালিব গো, তোমার জন্য একটা দুঃখের খবর নিয়ে এসেছি, তুমি যদি অনুমতি দাও আমি তোমাকে বলবো। তখন যেন আমার দয়ার নবীর দাদু হযরতে আব্দুল মুত্তালিব বলে, বলো বলো কি তুমি দুঃখের খবর আমার কাছে নিয়ে এসেছো। আব্দুল্লাহকে এবার আব্দুল মুত্তালিব এই কথা বলার পরে সেই মানুষটা বলতে লাগলেন, হুজুর গো, তোমার ছোট বেটা আব্দুল্লাহ ব্যবসা বিজনেসের জন্য বাইরে গেছিল। হ্যাঁ আব্দুল মুত্তালিব, যে তোমার আব্দুল্লাহ বাইরে গেছে আর কোনোদিন জীবনে ফিরে আসবে না, আর তোমার বেটার সঙ্গে আর কোনোদিন দেখা হবে না। আব্দুল মুত্তালিব বলে, কেন? বলে, তোমার বেটা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে, তোমার বেটা আব্দুল্লাহ এই দুনিয়া ছেড়ে চলে গেছে। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, এ কি খবর তুমি আমাকে বলছো? আমার পায়ের নিচন থেকে যেন মাটি সরে যাচ্ছে। আমি এখন আমার বউমা হযরতে আমেনাকে কিভাবে আমি সান্ত্বনা দিব? আমার হযরতে আমেনা আব্দুল্লাহর মাত্র 2 মাস বিয়ের হয়েছে, এখন আমার বেটা আব্দুল্লাহ চলে গেছে।
হযরতে আব্দুল মুত্তালিব যেন বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ হাঁটি হাঁটি পা পা করে আমার আমেনার বাড়িতে যাই। আমেনার বাড়িতে যাওয়ার পরে আমেনা যেন বাড়ির মধ্যে খুশি খুশি আছে, আমার স্বামী আসবে। ওগো মা, আপনাদের যখন স্বামী ব্যবসা বিজনেসের জন্য বাইরে চলে যায়, ঢাকায় যায়, মুম্বাই যায়, কলকাতা চলে যায়, 2 মাস পরে যখন স্বামীর আসার খবর পান, কতটা আপনার মন খুশি হবে, আপনার মন কতটা ভরে যাবে। মা আমেনা বাড়ির মধ্যে যেন খুশি খুশি ভাব, আমার আজকে আব্দুল্লাহ আসবে, আমার আব্দুল্লাহর আমানত, আমার আব্দুল্লাহর আনামত আমানত যে আমার পেটের মধ্যে আছে, ওই আব্দুল্লাহ আমার বাড়ি আসবে। এবার আমনা হযরতে আমেনা মনে মনে ভাবে যে আজকেই তো আমার আব্দুল্লাহ বাড়িতে চলে আসবে। হযরতে আব্দুল মুত্তালিব বাড়ির মধ্যে খটখট করে আওয়াজ দিলেন, আমেনা। জি আব্বা হুজুর, আব্দুল্লাহ কি এসেছে? আমার স্বামী জান যে বাইরে গেছিল তোমার ছোট বেটা, আব্দুল্লাহ মনে হয় চলে এসেছে। হযরতে আমেনা হাঁটি হাঁটি পা পা করে দরজা পর্যন্ত যায়। যাওয়ার পরে হযরতে আব্দুল মুত্তালিবের যেন চেহারাখানাকে দেখে আমেনাকে হযরতে আব্দুল মুত্তালিব আমেনার শ্বশুর বলতে লাগলো, আমেনা তুমি যার জন্য এত সুন্দর বিছানা করে রেখেছো, তুমি যার জন্য এত সুন্দর খাবার করে রেখেছো, ওই আব্দুল্লাহ আর কোনোদিন আসবে না। তোমার আব্দুল্লাহ আর কোনোদিন তোমার কাছে আসবে না। হযরতে আমেনা বলে, বাবা গো, এ কি কথা তুমি আপনি আমাকে শোনালেন? বাবা গো, আমার আব্দুল্লাহ কি আর জীবনে ফিরে আসবে না? আব্দুল মুত্তালিব বলে, বেটি রে আমেনা, তোমার স্বামী আমার পুত্র আব্দুল্লাহ আর কোনদিন তোমার কাছে ফিরে আসবে না। বাবারা ভাইরা গভীর মনোযোগ। এবার যেন হযরতে আমেনা নিজের পেটের মধ্যে যেন হাত দিলেন, পেটের মধ্যে হাত রেখে আসমানের দিকে তাকিয়ে বলছেন, ওগো আসমানের মালিক রব্বুল আলামিন, 2 মাসের আব্দুল্লাহর আমানত আমার পেটে, এখন আব্দুল্লাহ চলে গেল, আমার সন্তান এতিম হয়ে গেল। আসমান থেকে যেন কেউ বলছে, আমেনা তোমার সন্তান ইতিম নয়, তোমার সন্তান নবী মুহাম্মদকে আমি দুনিয়ার বাদশা করে পাঠাবো, আমি দুনিয়ার বাদশা করে পাঠাবো, দুনিয়ার মালিক করে পাঠাবো। বাবারা ভাইরা, হযরতে আমেনা সমস্ত দিন সমস্ত রাত পেটের মধ্যে হাত দিয়ে কান্নাকাটি করতেন বাবা। এবার বাবারা ভাইরা গভীর মনোযোগ, একবার নবীর মোহাব্বতে 2 হাত তুলে আমরা বলি ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যেন হাঁটি হাঁটি পা পা করে 1 দিন 2 দিন হয়ে যায়। তো আমি বলতেছিলাম, যার স্বামী মারা যাবে সুন্দর কাপড় পরিধান করতে পারবে না, যার স্বামী মারা যাবে খুশবু লাগাতে পারবে না, যার স্বামী মারা যাবে সেন্ট লাগাতে পারবে না, যার স্বামী মারা যাবে খুশবুওয়ালা তেল লাগাতে পারবে না। কিন্তু মক্কার কিছু কিছু মহিলাগুলো হযরতে আব্দুল মুত্তালিবকে শিকায়ত করছে। এটা কিন্তু মহিলাদের মধ্যে কুটে কুটে ভরা আছে, কি জানেন? শিকায়ত করা, অভিযোগ করা। কিছু মহিলা আসলে আর আব্দুল মুত্তালিব, জি আমেনা আপনার বৌমা, হ্যাঁ আপনি মানুষকে বলছেন আপনি গ্রামের সর্দার, আপনারই সন্তান মারা গেছে আর আপনার সন্তানের বউ হযরতে আমেনা কোন সেন্ট লাগাচ্ছে যে এক জায়গাতে যদি সেই সেন্টটা লাগিয়ে চলে যায় 24টা ঘন্টা ওই জায়গাতে খুশবু খুশবু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।
হাজরাতে আমেনা কোন এমন খুশবু লাগায়, কোন এবং ইতির লাগায় যে হাজরাতে আমেনা যেই যেই রাস্তা দিয়ে যায় সেই গলিগুলো সেই রাস্তাগুলো যেন খুশবুদার হয়ে যায়, সেই রাস্তা থেকে যেন সুগন্ধ বের হয়। আব্দুল মুত্তালিব তুমি তোমার আমেনা বৌমাকে বারণ করিও। আব্দুল মুত্তালিব এবার যেন হাজরাতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসে, বলে বেটি আমেনা তুমি কি জানো না যার দুনিয়াতে স্বামী মারা যাবে সেই কোনোদিন খুশবু লাগাতে পারবে না, সেই খুশবুওয়ালা তেল সেন্টওয়ালা তেল লাগাতে পারবে না, ভালো করে সাজুগুজু করতে পারবে না। আমিনা মক্কা নগরীর কিছু মহিলা আমি আব্দুল মুত্তালিবের কাছে তোমার ব্যাপারে নালিশ দিয়েছে, তোমার ব্যাপারে অভিযোগ জানিয়েছে। তুমি নাকি রাস্তাতে যখন জল আনতে বের হও তুমি নাকি খুশবু লাগাও, তুমি নাকি সেন্ট ব্যবহার করো, তুমি নাকি ইতির ব্যবহার করো। বাবারা ভাইরা মুআজ্জাজ সামিনে কেরাম হাজরাতে আমেনা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে এবার কান্নাকাটি করে আর বলে, বাবা আব্দুল মুত্তালিব গো জবে থেকে আপনার আব্দুল্লাহর আমানত আমার পেটের মধ্যে এসেছে, আমার বাবা গো এই আমার শ্বশুর বাবা, তবে থেকে আমি আমেনা যেই যেই গলিতে যাই সেই গলিগুলো যেন সুগন্ধ হয়ে যায়। বাবা আমি যেই যেই গলিতে যাই সেই গলি খুশবুদার হয়ে যায়, খুশবুদার হয়ে যায়। হাজরাতে আমেনা বলে, বাবা গো শুধু তাই নয়, আমি যখন কুয়ার মধ্যে ইনারার মধ্যে যখন আমি আমেনা জল আনতে যাই আমি আমেনা দেখতে পেয়েছি, আমি আমেনা দেখেছি আমি যেই রকম কুয়ার কাছে গেলাম আমাকে বালতি নামাতে হয় না, কে যেন গায়বী আওয়াজ থেকে বলতে আছে, এ জিবরিল আমিন শোনো দেখ আমার বন্ধুর মা, আমার নবীর মা আমার নবীকে পেটের মধ্যে নিতে, আমার নবীকে পেটের মধ্যে রেখে জল তুলতে এসেছে, আমার নবীকে পেটের মধ্যে রেখে জল তুললে নবীর মায়ের কষ্ট হবে রে জিবরাইল, যাও যাও তুমি তাড়াতাড়ি চলে যাও, আমার বন্ধুর মায়ের হাতের রশি কুয়ার মধ্যে ছাড়ার আগে আগে তুমি পানিগুলো উপরে উঠিয়ে দাও। জিবরিল আমিন তুমি পানিগুলো উপরে তুলে দাও, পানিগুলো তুমি উপরে উঠিয়ে দাও। বাবারা ভাইরা আমেনা বলে বাবা গো আমি যখন আপনার সন্তানের আমানত আব্দুল্লাহর আমানত যখন আমার পেটের মধ্যে আমাকে কে যেন স্বপনের মধ্যে প্রথম মাসে আসলো, আসার পরে বলছে আসসালামু আলাইকুম ইয়া আমেনা, এ আমেনা তোমাকেও সালাম, আর তোমার পেটের মধ্যে আমার নবী মুহাম্মদ আছে তাকেও সালাম, তাকেও সালাম। হযরতে আমেনা বলছেন তুমি কে? হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পর সেই বলছে যে আমেনা তুমি আমাকে চিনতে পারলে না, আমি হলাম সমস্ত মানুষের আদি পিতা হযরতে আদম। বলেন সুবহানাল্লাহ, আমি হযরতে আদম। ফাতেমা আমেনা তুমি ভাগ্যশীল মহিলা, তোমার কপালে আল্লাহর প্রিয়তম রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে চলে আসছে। মুআজ্জাজ সামিনে কেরাম এবার যেন হযরতে আমেনা বলছেন বাবা এক মাসের যখন আমার হয় তখন যেন হযরতে আদম আলাইহিস সালাম আমার কাছে এসে আমাকে সালাম করলো, আব্দুল্লাহর আমানতকে সালাম করলো, আর আমাকে খুশির সংবাদ দিয়ে গেল আমেনা তুমি যেন প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মা হতে চলেছো। হে আব্দুল মুত্তালিব বাবা আপনার যখন 2 মাস হয়ে গেল, সন্তানের 2 মাস হয়ে যাওয়ার পরে বাবা গো
আবার যেন আমাকে কে যেন সালাম এসে করে আমাকে সালাম করে আমার সন্তানকে সালাম করলো। সালাম করার পরে এবার যেন আমি বললাম তুমি কে গো, তুমি কে গো, তুমি কে গো? সেই ব্যক্তিটা বলতে লাগলো আমেনা তুমি আমাকে চিনতে পারলে না, আমি হলাম ইব্রাহিম নবী। আরেক তৃতীয় মাসে আসলেন হযরতে ইসমাইল নবী। 1 মাস করে করে যেন 9 মাস হয়ে যায়। বাবা গো বাবা গো, আপনি যে খুশবুর কথা বলছেন, আপনি যেই সেন্টের কথা বলছেন বাবা শোনো, আমি যখন আমেনা আপনার পোতাকে নিয়ে যখন আপনার আব্দুল্লাহর আমানতকে নিয়ে যখন বাইরে চলে যাই, যেই যেই গলিতে চলে যাই সেই গলি যেন গন্ধ হয়ে যায়। বাবা আব্দুল মুত্তালিব শোনো, আমি আমেনা যেই পানিতে গোসল করি সেই পানিটাও যেন খুশবুদার হয়ে যায়, সেই পানিটা খুশবুদার হয়ে যায়। বাবা শুধু তাই নয়, যেই পানিটাতে আমি গোসল করলাম, যেই পানিটা যেই যেই নালা দিয়ে যায় সমস্ত নালা যেন খুশবুদার হয়ে যায়। अरे जमाना देवाना ओ गो माया मीना, जमाना दीवाना ओ गो माया मीना, তোমার লালের নেই তুলো না মাগো, তোমার লালের নেই তুলো না। এরকম আসতে বললো কিন্তু বক্তব্য শেষ, বাড়ি চলে যাবো। উঠে জোরে একবার বলেন না সুবহানাল্লাহ, माशाअल्लाह। ज़माना दीवाना ओ गो माया मीना, ज़माना दीवाना ओ गो माया मीना, तुम्हारे लालेर नहीं तुलना 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 मागो, तुम्हारे लालेर नहीं तुलना। আপনারা বলতে হবে তোমারে লালের, তোমারে লালের, তোমারে লালের নেই তুলনা। আরে মেঘে মাথা ছায়া করে রোদ না লাগে গায়, আরে গরম বালি পায়ের নিচে শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে সনসনে, নুরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতাই হিলাই সবে ডানা সবে ডানা সবে ডানা মাগো, তোমার লালের বলেন তোমার লালের, তোমার লালের নেই তুলনা। তো হযরতে আমেনা বলছেন বাবা আমি যেই যেই রাস্তা দিয়ে যাই রাস্তা যেন খুশবুদার হয়ে যায়, আমি যেই জলের মধ্যে আমি গোসল করি জল খুশবুদার হয়ে যায়, যেই জলটা যেই গলি দিয়ে যায় সেই গলি খুশবুদার হয়ে যায়। তখন সঙ্গে সঙ্গে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের একটা দুপাট্টা নিয়ে আসলেন, নিজের একটা ওড়নি নিয়ে আসলেন। আসার পরে হযরতে আব্দুল মুত্তালিবকে দিলেন। হযরতে আব্দুল মুত্তালিবকে দেওয়ার পরে হযরতে আব্দুল মুত্তালিব নাকের কাছে লাগিয়েছেন। এবার হযরতে আমেনা বলছেন এ আমার বাবা, যেই নাকের মধ্যে আপনি ওড়নিটাকে লাগিয়েছেন, দুপাট্টাটাকে লাগিয়েছেন, এই ওড়নিটা আমি, এই দুপাট্টাটা, এই আঁচলটা আমি ব্যবহার করেছি 15 দিন আগে, এই দুপাট্টাটাকে আমি 15 বার পরিষ্কার করেছি, এখন পর্যন্ত ওড়নি থেকে খুশবু শেষ হয়ে যায়নি। বলেন সুবহান। এখন পর্যন্ত সেই কাপড় থেকে খুশবু আসছে। এ আমার বাবা আমি কোনো ইতির ব্যবহার করিনি, আমি কোনো খুশবু ব্যবহার করিনি, যতদিন থেকে আপনার আব্দুল্লাহর আমানত আমার পেটের মধ্যে এসেছে ততদিন থেকে এইগুলো কারামাত আমার থেকে জাহির হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এবার হাঁটি হাঁটি পা পা করে একদিন 2 দিন হয়ে যায়। আচ্ছা মহিলারা যখন গর্ভবতী হয় তাদের পেট বড় হয় না? হয় কি হয় না? তাদের উল্টি উল্টি ভাব হয় না? তাদের একটু আলাদা আলাদা ফিল হয় না? হয়। কিন্তু হযরতে আমেনা বলছেন
1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস যখন পার হয়ে যায় আমি আমেনা বুঝতেই পারিনি যে আমার পেটের মধ্যে সন্তান আছে। বলেন সুবহানাল্লাহ। আমি আমেনাকে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পৌঁছায়নি। আমি আমেনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন দুঃখ পৌঁছায়নি। বাবারা ভাইরা, এবার যেন হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, যখন আমার সন্তানের জন্ম হওয়ার টাইম হলো তখন হযরতে আব্দুল মুত্তালিব যেন খানায়ে কাবার তাওয়াফ করছেন, আবার চক্কর দিচ্ছেন, তাওয়াফ করছেন। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যেন দুনিয়ার মানুষকে বলে, দুনিয়ার মানুষ শোনো, আরেকবার আমরা সকলেই মিলে বলি ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকবার বলি ইয়া রাসূলুল্লাহ। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, দুনিয়ার মানুষেরা রে, আমার বেটা মুহাম্মাদের যখন জন্ম হওয়ার সময় হলো, যখন টাইম হলো, তখন যেন আমি আমেনা দেখতে পেলাম আসমানের চন্দ্র এবং তারা আমার আমেনার বাড়ি এসে সালাম জানাতে আছে। আসমানের চন্দ্র এবং তারা হযরতে আমেনার আঙ্গনার মধ্যে এত আলো করেছে, এত আলো করেছে। মা আমেনা বলে, আমি অনেক ভয়ে রয়েছি, আমাকে অনেক ভয় লাগে যেন আসমানের চাঁদ ভেঙে আমার আঙ্গনার মধ্যে না পড়ে যায়। হযরতে আমেনা তখন বলছেন, আমার সন্তানের যখন জন্ম হওয়ার টাইম হয়, তখন আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে আসলো, আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যখন জন্মগ্রহণ করলেন, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, দুনিয়ার মানুষেরা রে শোনো, আমি আমেনা দেখতে পেয়েছি আমার সন্তান, দুনিয়ার কোন সন্তান যখন জন্ম হয় কাপড় পরে জন্ম হয় না, উলঙ্গ অবস্থায় জন্ম হয়, তাদের নাভির লাড় কাটা হয় না, দুনিয়ার মধ্যে নাভির লাড় কাটা হয়। দুনিয়ার মানুষেরা দুনিয়ার মধ্যে আসার পরে খাতনা দুনিয়ার মধ্যে হয়, সুন্নত দুনিয়ার মধ্যে হয়, তেল এবং কাজল গোসল এবং দুনিয়ার মধ্যে সমস্ত দায় মারা করে। কিন্তু আমি দেখতে পেয়েছি আমার বেটা মুহাম্মদ দুনিয়ার মধ্যে আসার সঙ্গে সঙ্গে আমি দেখতে পেয়েছি আমার বেটার শরীরের মধ্যে জান্নাতি কাপড় পরে এসেছে। আর একটু জোরে বলা যাবে না? জান্নাতি কাপড় পরিধান করে আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ বলছে, বন্ধু গো, বন্ধু আমার, দুনিয়ার মানুষ আপনাকে কাপড় পরাবে, বন্ধু আমার দুনিয়ার মানুষ তোমাকে গোসল দিবে, বন্ধু আমার দুনিয়ার মানুষ তোমাকে তেল এবং কাজল পরাবে। এই আমার পয়গম্বর মা ফাতেমা মা আমেনা বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি আমেনা দেখতে পেয়েছি যা যা একটা বাচ্চার উপরে দরকার সমস্ত কিছু জান্নাতি হয়ে আমার বেটা মুহাম্মদ দুনিয়াতে এসেছে।